আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সবার মনেই প্রশ্ন থাকে, কিন্তু পরিষ্কার উত্তর পাওয়াটা বেশ কঠিন। বিষয়টা হলো মৃত্যু, আর মৃত্যুর পরে আসলে কি হয়, বিশেষ করে কবরের জীবন নিয়ে। আমাদের কাছে যে সোর্সগুলো এসেছে সেগুলোতে কিছু দারুণ প্রশ্ন তোলা হয়েছে। যেমন ধরুন, যাদের কবরই দেওয়া হয় না, হুম মানে কেউ হয়তো আগুনে পুড়ে গেলেন বা সাগরে হারিয়ে গেলেন, হুম তাদের কি হবে? ঠিক। বা এই যে কবরের শাস্তি বা প্রশ্ন উত্তরের কথা আমরা শুনি, হুম এগুলো কি শুধু মুসলিমদের জন্য? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শুনলেই মনে হয় যেন কোনো একটা বড় ধারার অংশ আমরা মেলাতে পারছি না। ঠিক তাই। আর এই ধাঁধার সবচেয়ে বড় অংশটা, মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে একটা শব্দের ভুল ব্যাখ্যার মধ্যে। একটা শব্দ? হ্যাঁ, একটা মাত্র শব্দ। শব্দটা হলো কবর। আমরা কবর বলতে সাধারণত বুঝি মাটির নিচের একটা গর্ত, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কিন্তু ইসলামিক পরিভাষায় এর অর্থটা আরও অনেক গভীর। আজকে আমরা এই ধাঁধাটাই সমাধান করার চেষ্টা করব। দারুণ। আর দেখব কিভাবে এই একটা শব্দের সঠিক অর্থ আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এটা তো দারুণ একটা শুরু। তাহলে চলুন ধাঁধার প্রথম অংশটা দিয়েই শুরু করা যাক। অবশ্যই। আমাদের মধ্যে একটা ধারণা খুব চলে যে কবরের শাস্তি বা পুরস্কার এসব কিছু কেবল মুসলিমদের জন্যই। এটা কি আসলেই সত্যি? না, এটা একেবারেই ঠিক নয়। আর এখানেই আমাদের আলোচনার মূল পয়েন্টটা চলে আসে। আচ্ছা। শাস্তি বা পুরস্কারের এই পর্বটা কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। এটা প্রত্যেক মানুষের জন্য। প্রত্যেকের জন্য? হ্যাঁ, আর এর সপক্ষে কোরআনে একটা খুব শক্তিশালী প্রমাণ আছে, ফেরাউন আর তার লোকদের নিয়ে। ফেরাউন? কিন্তু সে তো মুসলিম ছিল না। তার মানে তার ঘটনা থেকেই এটা প্রমাণ হয়? একদম। ভার্সটির নাম হল সূরা মুমেন, আয়াত ৪৬। আচ্ছা। এখানে বলা হচ্ছে যে ফেরাউন এবং তার অনুসারীদের সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। সকাল সন্ধ্যায়? হ্যাঁ, আর যেদিন চূড়ান্ত বিচার বা কিয়ামত হবে, সেদিন বলা হবে তাদের কঠিনতম শাস্তির মধ্যে প্রবেশ করাতে। এক মিনিট, এই যে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হচ্ছে, এটা তো তাহলে কিয়ামতের আগেই ঘটছে। ঠিক ধরেছেন। তার মানে তাদের শাস্তি অলরেডি শুরু হয়ে গেছে। ওয়াও! এই যে কিয়ামতের আগের অন্তর্বর্তীকালীন অবস্থা, ইসলামে একেই বলা হয় বরজাক। ও আচ্ছা, এটাই বরজাক। হ্যাঁ, ভার্সটির আরবি অংশটা এরকম, আর নারু ইউরাদুনা আলাইহা গুদুয়া ওয়া আশিয়ান, হুম। যার মূল কথা হল আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় পেশ করা হয়। এখন ফেরাউন যেহেতু মুসলিম ছিল না, তাই এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে বারজাকের এই অভিজ্ঞতা, সেটা শান্তি হোক বা শাস্তি, সবার জন্য প্রযোজ্য। বুঝতে পারছি। এটা কোনো নির্দিষ্ট বিশ্বাসের মানুষের জন্য নয়। একদম। এই ধারণাটা শোনার পর আমার মাথায় আরেকটা প্রশ্ন আসছে, যেটা আমাদের সোর্সেও ছিল। বলুন। ফেরাউনের তো একটা বিশাল কবর, মানে পিরামিড ছিল। কিন্তু এমন অনেকেই তো আছেন যাদের কোনো চিহ্নই থাকে না। যেমন? যেমন ধরুন, কেউ যদি প্লেন ক্র্যাশে মারা যান, বা সমুদ্রে ডুবে যান, অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যান, তাদের তো কোনো কবরই নেই। তাহলে তাদের কবরের আযাব কিভাবে হবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই কবর শব্দটার আক্ষরিক অর্থ থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা। কবরের আজাব বা কবরের শান্তি বলতে আসলে মাটির নিচের কোনো গর্তের ভেতরের ঘটনা বোঝায় না। বোঝায় না? তাহলে? এটা মূলত আত্মার অভিজ্ঞতা। বিষয়টাকে আমরা মানে স্বপ্নের সাথে তুলনা করতে পারি। স্বপ্নের সাথে? সেটা কিভাবে? দেখুন, যখন আমরা ঘুমাই, আমাদের শরীরটা তো বিছানায় একদম স্থির হয়ে পড়ে থাকে, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু আমাদের আত্মা বা চেতনা হয়তো তখন অন্য কোনো জগতে ঘুরে বেড়াচ্ছে। হয়তো আনন্দ পাচ্ছে বা ভয় পাচ্ছে। শরীরটা কিন্তু এক জায়গাতেই আছে। তা তো বটেই। বারজাখের অভিজ্ঞতাও অনেকটা সেরকম, তবে সেটা আরও অনেক বেশি বাস্তব। আচ্ছা। মানুষের শরীরটা পুড়ে ছাই হয়ে যাক বা সাগরের নিচে মাছের পেটে চলে যাক, মৃত্যুর সাথে সাথে তার আত্মা বারজাখ নামক একটা নতুন মাত্রায় বা ডাইমেনশনে প্রবেশ করে। ও। শাস্তি বা পুরস্কার যা হওয়ার তা সেই আত্মার সাথেই হয়, তাই শারীরিক কবরের কোনো প্রয়োজনই নেই। বাহ! এই উপমাটা বিষয়টাকে খুব সহজ করে দিল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন কবর হলো জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত, তিনি আসলে এই বর্জখের অবস্থাকেই বুঝিয়েছেন, কোনো মাটির গর্তকে নয়। আপনি একেবারে মূল বিষয়টা ধরে ফেলেছেন। তিনি রূপক অর্থে বুঝিয়েছেন যে মৃত্যুর পর আপনার জন্য দুটোই রাস্তা খোলা। হয় শান্তি? হ্যাঁ, হয় অনন্ত শান্তির বাগান, নয়তো অনন্ত কষ্টের গর্ত। আপনার দেহটা কোথায় থাকলো সেটা এখানে বিবেচ্য নয়। আচ্ছা।
তাহলে বোঝা গেল যে এই অভিজ্ঞতাটা আত্মিক এবং সার্বজনীন। একদম। সোর্সগুলোতে মৃত্যুর মুহূর্ত নিয়েও প্রশ্ন ছিল। আত্মার শরীর থেকে বের হওয়ার সময় ঠিক কি ঘটে? কোরআনে কি এর কোনো বর্ণনা আছে? আছে, এবং খুব পরিষ্কার বর্ণনা আছে। এই মুহূর্তটা কি সবার জন্য একরকম? না, বিলকুল একরকম নয়। আর কুরআনে এই মুহূর্তটার খুব জীবন্ত এবং চিত্রাত্মক বর্ণনা দেয়া আছে। দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। দুটো ভিন্ন চিত্র। হ্যাঁ, প্রথমটা হলো তাদের জন্য যারা অবিশ্বাসী বা পাপী ছিল। ভার্সটির নাম সূরা আনফাল, আয়াত ৫০। এখানে বলা হচ্ছে, ফেরেশতারা যখন তাদের প্রাণ হরণ করে তখন তাদের মুখে আর পিঠে আঘাত করতে থাকে। মুখে আর পিঠে আঘাত করে। হ্যাঁ, আর বলে, দহন যন্ত্রণা আস্বাদন করো। ভার্সটির আরবি উচ্চারণটা এমন, ওয়ালাউ তারা ইজিয়া তাওয়াফাল্লাদিনা কাফারুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। এটা ভাবতেই তো ভয়ঙ্কর লাগছে। ঠিক, এটা একটা প্রচণ্ড কষ্টদায়ক আর অপমানজনক বিদায়ের চিত্র। এবার এর ঠিক বিপরীত চিত্রটা ভাবুন, যারা ঈমানদার এবং সৎকর্মশীল। তাদের জন্য কি বলা হয়েছে? তাদের জন্য ভার্সের নাম সূরা নাহাল, আয়াত ৩২-এ বলা হয়েছে, ফেরেশতারা অত্যন্ত পবিত্র অবস্থায় তাদের জান কবচ করেন। আচ্ছা। এবং বলেন, সালামুন আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সালাম দিয়ে বরণ করা হয়। শুধু তাই না, তারা আরও বলেন, তোমরা যা করতে তার পুরস্কার হিসাবে জান্নাতে প্রবেশ করো। ভার্সটি হল, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওয়াও, কি বিশাল পার্থক্য! তাই না? একদিকে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে আর অন্যদিকে সালাম আর জান্নাতের সুসংবাদ দিয়ে বরণ করা হচ্ছে। একদম। তার মানে বর্জকের যাত্রাটা কেমন হবে তার একটা ট্রেলার বা প্রথম ঝলক মৃত্যুর মুহূর্তেই দেখিয়ে দেওয়া হয়। ঠিক তাই। ওটাই হলো প্রবেশদ্বার। আপনার জন্য কোন দরজাটা খুলছে, শান্তির নাকি অশান্তির, সেটা ওই মুহূর্তেই নির্ধারিত হয়ে যায়। কিন্তু একটা বিষয় আমার মাথায় ঘুরছে। বলুন। যদি পুরো ব্যাপারটা আত্মিকই হয় আর শারীরিক দেহের কোনো ভূমিকাই না থাকে, তাহলে ইসলামে মৃতদেহকে এত সম্মান দিয়ে গোসল করানো, কাফন পরানো, জানাজার নামাজ পড়ানো এবং সুন্দরভাবে দাফন করার উপর এত জোর দেওয়া হয় কেন? খুব ভালো একটা প্রশ্ন। এই দুটো ধারণা কি একটু পরস্পর বিরোধী মনে হচ্ছে না? আপাত দৃষ্টিতে দুটোকে সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। এর কয়েকটি দিক আছে। যেমন? প্রথমত, ইসলাম মানবদেহকে অত্যন্ত সম্মান দেয়। এই দেহটা ছিল আত্মার বাহন, পৃথিবীতে আল্লাহর ইবাদত করার মাধ্যম। আচ্ছা। তাই যাত্রা শেষে সেই বাহনটিকে সম্মানের সাথে বিদায় জানানো হয়। আর দ্বিতীয় দিকটা কি? দ্বিতীয়ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে আনুষ্ঠানিকতাগুলো, এগুলো মূলত জীবিতদের জন্য। জীবিতদের জন্য? সেটা কিভাবে? দেখুন, একজনের মৃত্যু তার আশেপাশের মানুষ, পরিবার, সমাজের জন্য একটা বড় আঘাত। অবশ্যই। গোসল, কাফন, জানাজা এবং দাফনের এই প্রক্রিয়াগুলো সবাইকে একত্রিত করে। এটি মৃত ব্যক্তির জন্য দোয়া করার একটা সম্মিলিত সুযোগ তৈরি করে। আর জীবিতদেরকেও মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। একদম। এটা একটা সামাজিক এবং আধ্যাত্মিক দায়িত্ব পালন, যা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে। বুঝতে পারছি। আত্মার যাত্রা তার নিজের নিয়মে চলবে, কিন্তু দেহের প্রতি আমাদের দায়িত্বটা জীবিত হিসাবে পালন করতে হয়। তাই এটা আত্মার যাত্রার সাথে সাংঘর্ষিক নয়, বরং পরিপূরক। অর্থাৎ আত্মার জার্নিটা একটা পারলৌকিক বাস্তবতা, আর দেহের সৎকারটা একটা ইহলৌকিক দায়িত্ব ও সম্মান প্রদর্শন। ঠিক, দুটো আলাদা তলের ঘটনা। একটির সাথে আরেকটিকে মেলানো যাবে না। একদম ঠিক। পরিষ্কার হলো। এবার চলুন প্রশ্নোত্তরের পর্বে যাওয়া যাক। হ্যাঁ। আমরা প্রায় শুনে থাকি যে কবরে মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা প্রশ্ন করতে আসেন। এই প্রশ্নগুলো কি তাহলে শুধু মুসলিমদের করা হয়, নাকি এটাও সবার জন্য? এটাও সবার জন্য। বিভিন্ন সহিহ হাদিস, অর্থাৎ নির্ভরযোগ্য হাদিস থেকে এটা প্রমাণিত যে আত্মাকে বর্জখে নেওয়ার পর দুজন ফেরেশতা আসেন। আচ্ছা। এবং তাকে ৩টি মৌলিক প্রশ্ন করেন। প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু এর উত্তর দেওয়াটা জীবনের সারসংক্ষেপের উপর নির্ভর করে। কি সেই ৩টি প্রশ্ন? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব বা প্রতিপালক কে? দ্বিতীয়টা? দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কী ছিল? আর তৃতীয়? আর তৃতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিলেন? বা এই যে ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিলেন, তিনি কে? একজন বিশ্বাসী বা মুমিন তো সহজেই উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক। কিন্তু যারা অবিশ্বাসী তাদের কি হবে?
তাদের তো এই উত্তরগুলো জানা নেই। এখানেই আসল পরীক্ষা। হাদিসে বলা হয়েছে একজন মুমিন দৃঢ়তার সাথে সঠিক উত্তর দেবেন, হুম। কিন্তু একজন অবিশ্বাসী বা কাফের, অর্থাৎ যে সত্যকে জেনেও অস্বীকার করেছে, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। মানে সে ঘাবড়ে যাবে। হ্যাঁ, তাকে যখন প্রশ্ন করা হবে সে আতঙ্কিত হয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি। এর মানে কি? এর মানে, হায় হায় আমি তো কিছুই জানি না। ও, সে আরও বলবে, আমি তো লোকেদের যা বলতে শুনেছি তাই বলতাম। তার মানে নিজের কোনো বিশ্বাস ছিল না। ছিল না। আর এই উত্তরটাই প্রমাণ করে যে প্রশ্ন উত্তর পর্বটা সবার জন্যই প্রযোজ্য। হুম। কারণ উত্তর দিতে না পারার ঘটনাটা তো অবিশ্বাসী ব্যক্তির সাথেই ঘটছে। তার মানে এই উত্তরগুলো মুখস্থ করার বিষয় নয়, বরং জীবন দিয়ে অর্জন করার বিষয়। একদম আপনি সারা জীবন যা বিশ্বাস করেছেন এবং যেভাবে চলেছেন, সেটাই আপনার মুখ দিয়ে বেরোবে। ঠিক তাই। এটা কোনো একাডেমিক পরীক্ষা নয়, এটা হলো বিশ্বাসের পরীক্ষা। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। হুম। আমরা শুরু করেছিলাম কিছু ধাঁধা নিয়ে, যাদের কবর নেই তাদের কি হবে, শাস্তি কি শুধু মুসলিমদের জন্য? হ্যাঁ আর এখন মনে হচ্ছে বর্জক শব্দটা বোঝার পর সব জট খুলে গেছে। হ্যাঁ, মূল ভুলটা হচ্ছিল কবর শব্দটাকে একটা মাটির গর্তের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। ঠিক। ইসলামী বিশ্বাস বা আকিদায় কবর হল মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত আত্মার যে দীর্ঘ যাত্রা, সেই পুরো সময়কালটা। ও আচ্ছা, এটা একটা অবস্থা, কোনো স্থান নয়। একদম। সাগরে ডুবে যাওয়া মানুষটির হয়তো মাটির কবর নেই, কিন্তু তার বর্জফ আছে। হুম। আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির দাফন হয়নি, কিন্তু তার প্রশ্নোত্তর এবং প্রতিদান বা শাস্তি সবই আছে। আর ফেরাউনের ঘটনা থেকে আমরা দেখলাম এই শাস্তি শুধু যে হবে তাই নয়, এটা অলরেডি চলছে এবং এটা অমুসলিমদের জন্য প্রযোজ্য। ঠিক। আবার মৃত্যুর মুহূর্তের বর্ণনা থেকে বুঝলাম যাত্রাটা কেমন হবে তার পূর্বাভাস প্রথম ধাপেই দিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শারীরিক দাফনের যে নিয়মকানুন, তা আত্মার জগতের সাথে সাংঘর্ষিক নয়। রাইট। ওটা আমাদের ইহলৌকিক দায়িত্ব, যা মৃতদেহের প্রতি সম্মান এবং জীবিতদের জন্য একটা আধ্যাত্মিক ও সামাজিক প্রক্রিয়া। মূল খেলাটা আসলে আত্মার, দেহের নয়। একদম। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হল, মৃত্যু মানে দেহের শেষ, কিন্তু আত্মার জন্য এটা একটা নতুন অধ্যায়ের শুরু মাত্র। হুম। আর এই যাত্রাটা অনিবার্য এবং সার্বজনীন। আর এই আলোচনা শেষে একটা গভীর চিন্তার খোরাক থেকে যায়। কি সেটা? যদি মৃত্যুর পরের এই আত্মার যাত্রাটাই আসল বাস্তবতা হয়, যা আমাদের দেহের কি হলো না হলো তার উপর একটুও নির্ভরশীল নয়, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই পার্থিব জীবনের গুরুত্বটা কতটা বদলে যায়, হিসেবে দেখার তাৎপর্যটা আসলে কতখানি। এটা একটা ভাবনার বিষয়। এই প্রশ্নটা বোধহয় আমাদের প্রত্যেকের নিজের কাছে রেখে যাওয়াই ভালো।